তারা অতীতে একা নির্বাচন করছে 3 আসন, আমাদের সাথে জোট করছে 18 আসন, সর্বোচ্চ 18 আর 3-এর খেলা। এর বাইরে জামাতকে নিয়ে আমরা ভাবছি না ইনশাআল্লাহ। আমাদের যে নির্বাচনী ট্র্যাকে আমাদের সাথে রাজনৈতিক দল লড়বে, নির্বাচনী ট্র্যাকে তাদের পাল্লা অতীত যেরকম ছিল এবারে সেরকম থাকে। তারা অতীতে একা নির্বাচন করছে 3 আসন, আমাদের সাথে জোট করছে 18 আসন, সর্বোচ্চ 18 আর 3-এর খেলা। এর বাইরে জামাতকে নিয়ে আমরা ভাবছি না ইনশাআল্লাহ। বাগবাড়ি, কুটবাড়ি, যেটা আমরা 8 নম্বর 10 নম্বর বলি, নবের বাগ, দারুসালাম এবং গৈদার ট্যাগ, বনগাঁও, কাউইন্দা, এগুলো আমাদের সমগ্র আত্মীয় স্বজনদের বাড়িঘর। এই ছোটোবেলা থেকেই আমি এই অঞ্চলে মানুষ, আমার লেখাপড়া এই অঞ্চলে, আমি দীর্ঘ 14 বছর এই সেকেন্ড কলোনি লালকুড়িতে বাস করছি এবং আমার সমগ্র আত্মীয় স্বজন এইখানে। আমাদের বনগাঁর মানুষের, বনগাঁ ইউনিয়নের মানুষের সমগ্র সবজি উৎপাদনের এই ফসল এই ঢাকা শহরের অর্ধেক চলে। অতএব এইখানে না আমিও পরিচিত, না এই অঞ্চলের মানুষ আমারে চিনে না। অতএব 14 আসনের সাথে আমাদের সম্পৃক্ততা আগেও ছিল, এখন 14 আসনের সাথে আমার এই 2টা ইউনিয়ন সম্পৃক্ত করাতে ইনশাল্লাহ আমাদের জন্য আরও সুবিধা হয়েছে। আর সবচেয়ে বড় কথা আপনারা জেনে রাখেন যে আমি দানের শীষের প্রার্থী। দানের শীষের জনপ্রিয়তা বাংলাদেশের কোনো জায়গায় কম নাই। অর্থাৎ ব্যক্তি নয়, দলকে ভালোবেসে মানুষ ভোট দিবে, তাকেই ভোট দিবে। চাঁদাবাজি বাংলাদেশের একটা জাতীয় সমস্যা। আপনি যদি বলেন এইটায় কিছুটা সত্য কিছুটা মিথ্যা, এবং এই দেশে সোশ্যাল মিডিয়ার কারণে মানে প্রত্যেকেই সাংবাদিক, মানে এত বেশি কথাবার্তা বলে দেয় একজন মানুষের মধ্যে, দেখা যায় যে তিলের তাল করে। অতএব আমার নেতার নির্দেশ, আমার দলের নির্দেশ, ম্যাডাম খালেদা জিয়া তার চরিত্রকে বিশ্লেষণ করে যদি বিএনপি চলে ইনশাল্লাহ ধারে কাছে আর থাকবে না। আমরা নেতৃবৃন্দ 17 বছরে অনেক কিছু দেখছি, আমার সিনিয়র নেতৃবৃন্দ অনেক কিছু দেখছেন। ইনশাল্লাহ চাঁদাবাজির ব্যাপারে 0 টলারেন্স হবে। আমি বিএনপির রাজনীতি করি, বিএনপির যারা ভোটার তারা এলাকার জন্য কোনো ব্যক্তিরে ভোট দেয় না, দিবেও না। এলাকার যত স্বনামধন্য ব্যক্তি হোক, যত ধন্যাঢ্য পরিবারের সন্তানই হোক, সে যদি দানের শীষ না নিয়ে ফুলের মালা নিয়ে নির্বাচন করে তখন প্রমাণিত হবে তার কয়টা জনপ্রিয়তা আছে এবং কার কি সামর্থ্য আছে। আমি আমার সমর্থনের জায়গা, আমার বিশ্বাসের জায়গা আমার দল এবং ধানের শীষ। অতীতে আমি কোনোদিন নমিনেশন পাই নাই, এমপি ছিলাম না কখনোই। দল যদি দেয় ভবিষ্যতে হব, কিন্তু এই দল করি দীর্ঘদিন যাবৎ। এই দলে সাভারের প্রতিষ্ঠাতাদের মধ্যে আমার বাবা ইমামউদ্দিন চেয়ারম্যান একজন ছিলেন, আপনারা হয়তো অনেকে জানেন। আমরা সেই সুবাদে জন্মগতভাবে বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। দল যাকে নমিনেট করবে তার জন্য জীবন বাজি রেখে ইনশাল্লাহ নির্বাচনে লড়ব। এইটাই সারা বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তির মূল কেন্দ্র।